শনিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এই সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হন। এদিকে দেশের উত্তর পূর্বে বড়সড় সন্ত্রাস দমন অভিযানে প্রাণ হারিয়েছেন নদিয়ার এক বাঙালি প্যারা কমান্ডো। জানা গিয়েছে, তিনি অভিযানে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে শেষবার ফোনে কথা বলেন। ওই অভিযান ছিল ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু নিধনের ছক কষা লস্কর জঙ্গিদের খোঁজে। অভিযানের মূল লক্ষ্য ছিল লস্করের ডেপুটি চিফ সৈফুল্লাহ, যার নেতৃত্বে 5 জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে ভারত পাক উত্তেজনার মাঝে 3 দিন কেটে গেলেও এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দী রয়েছেন এক বিএসএফ জওয়ান। ভারতীয় কর্তৃপক্ষ তার মুক্তির জন্য ফ্ল্যাগ মিটিং করেছে। স্বরাষ্ট্র সচিব ও বিএসএফ ডিজির মধ্যে ইতিমধ্যে এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আরএসএস প্রধান মোহন ভাগবতের প্রতিক্রিয়া এসেছে। তিনি বলেন, এটি ধর্ম ও অধর্মের লড়াই। যারা নিহত হয়েছেন তাদের ধর্ম যাচাই করেই হত্যা করা হয়েছে। হিন্দু ধর্ম কখনো এমন বর্বরতা সমর্থন করে না। এদিকে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে উত্তেজনা তুঙ্গে। চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে, কিন্তু আলোচনার পরেও আন্দোলন প্রত্যাহার করেনি আন্দোলনকারীরা। সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা পরিস্থিতি ও সামাজিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে, যা প্রশাসন ও নাগরিক সমাজের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত প্রায় 40 বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের টেরোরিজম চলছে, তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন। আর্মি, সিআরপিএফ, বিএসএফ। তো এটা বন্ধ হয়ে গেছে। দুর্ভাগ্য, আরেকজন জওয়ানকে আমরা হারালাম। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তার আত্মার শান্তি এই প্রার্থনা করি। পাক অধিকৃত কাশ্মীরে বসে ফেব্রুয়ারিতে পহেলগাঁওয়ে হিন্দু কিলিংয়ের শট, বাস্তবায়ন লস্করের ডেপুটি চিফ সৈফুল্লাহ অপারেশনের 5 জঙ্গি। দেখুন, যেগুলো সরকার ইনফরমেশন জোগাড় করছে, কে এসছে, কোথা থেকে এসছে, কে শেল্টার দিয়েছে, ইনফরমেশন কে দিয়েছে, এগুলো তো সরকার জানবে, জানছেও হয়তো, এবং তার নিশ্চয়ই অ্যাকশন হবে। আমরা সেটাই আশা করছি খুব তাড়াতাড়ি। পুরো দেশ তথা দুনিয়া এই মানবতা বিরোধী কাজের জন্য নিন্দা করছে। সবাই চাইছে এর বিচার হোক ঠিকঠাক, আর যাতে টেরোরিজম না ছড়ায়, কারো প্রাণ যাতে না যায়। এবং নরেন্দ্র মোদী এবং তার সরকার নিঃসন্দেহে এর যোগ্য জবাব দেবে, এবং তার পেছনে যারা আছে তদূর পর্যন্ত পৌঁছবে। এর আগেও হয়েছে। বর্তমান অভিমন্যু বর্তমানের কথা আপনারা জানেন, তিনি তো ফাইটার পাইলট ছিলেন। তাকে আর অক্ষত অবস্থায় সরকার ফিরিয়ে নিয়ে এসেছিল ডিপ্লোমেসি করে। আর এটা তাই হবে, ডিপ্লোমেসিতে না হলে অন্য রাস্তা খোলা আছে, আর ফিরবেই আমাদের জওয়ান। নিঃসন্দেহে যে ধরনের তারা পরিষ্কার করে দিয়ে তাদের মানসিকতাকে, সেটা দুনিয়া দেখেছে। নিন্দা হচ্ছে সব জায়গায়। তো একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে ওখানে। এর আগেও হয়েছে, পণ্ডিতরা হিন্দু ছিলেন, তাদেরকে মেরে তাড়ানো হয়েছে। 30 বছর আগে, 35 বছর আগে তারা চলে এসেছেন ওখান থেকে। আর ইচ্ছাকৃতভাবে এটাকে হিন্দু শূন্য করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা। পশ্চিমবাংলায়ও মুর্শিদাবাদের ঠিক একই চেষ্টা হয়েছে, হিন্দুদের আক্রমণ করে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে।